নমস্কার, শুভ সকাল সবাইকে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন আর আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব যশোরের আঞ্চলিক খুব মজাদার একটি আমড়া রান্নার রেসিপি। তো তার জন্য আমার আমড়া লাগবে আর নারকেলটা কুড়ে নিয়েছি। তো আমড়াগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নেব, তাহলে রান্নার সমস্ত মশলা এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। তো আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তার জন্য প্রথমেই নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ সরিষা, 1 চামচ জিরা, কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন। তো এগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর এদিকে কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে তার ভেতর আমড়া আর ডিমটা সিদ্ধ হতে দিয়েছি আর অল্প একটু লবণ দিয়েছিলাম যাতে খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে যায়। যাই হোক, ডিম আর আমড়াগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে এবার আস্তে আস্তে তুলে নেব, নিয়ে ঠান্ডা জলে রেখে দেবো আর ডিমের খোসাগুলোও ছাড়িয়ে নেব। এগুলোকে আমাদের এদিকে ডিম আর আমড়ার কোরমা বলে। এটা মূলত একটি মিষ্টি জাতীয় রান্না, মানে অনেকটা চাটনি টাইপের। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু মশলাটা তৈরির সময় এর মধ্যে কোনো রকম ঝাল ইউজ করিনি, না গুঁড়া ঝাল না আস্ত ঝাল। তো আমি মশলাটার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো এবার চলে যাব রান্নার প্রসেসিংয়ে। আমি প্রথমেই কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে মানে ডিমগুলো এর ভেতরে ছেড়ে দেবো। এভাবে তেলের মধ্যে লবণ হলুদ দিলে ডিমের কালারটা বেশ ভালো আসে। তো আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার ডিমগুলো ছেড়ে দিলাম। তবে ডিমগুলোকে আমি খুব বেশি ভাজবো না, যেহেতু এটা কোরমা হবে। তো খুব বেশি লাল দেখতে হওয়ার কোনো দরকার নেই। ডিমগুলো ভাজা শেষ, আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নিলাম। এরপর এই তেলে ওই মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম। আর এই যে ব্লেন্ডারের জারটাতে অল্প একটু নারকেলের দুধ দিয়ে জারটা ধুয়ে ওই মশলার মধ্যে দিলাম। এবার মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে, এই যে তেল উঠছে আস্তে আস্তে। এই কষানো মশলার মধ্যে আমি প্রায় 3 টেবিল চামচ মতো চিনি অ্যাড করলাম। এর মধ্যে আরও কিছুটা নারকেলের দুধ দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আমি প্রত্যেকটা রান্নায় বলে থাকি যে আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষাই, কারণ আমার কাছে মনে হয় মশলা কষানোর উপরেই যে কোনো তরকারি রান্নার স্বাদটা ডিপেন্ড করে। তো আমার মশলা কষানো শেষ, এর মধ্যে আমি ওই সিদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে নিচ্ছি। এবার আমড়াগুলো নেড়েচেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এটা যেহেতু আগের থেকেই সিদ্ধ করা, তাই সিদ্ধ করার জন্য খুব বেশি কষাতে হবে এমন না, মানে যা হোক মোটামুটি মশলাটা এর মধ্যে ঢুকলেই হলো। আমড়াগুলো নাড়ানোর সময় লক্ষ্য রাখবেন যেন আলতো হাতে নাড়া হয়, তা না হলে আমড়াগুলো ভেঙে যাবে, যেহেতু এটা আগে থেকেই সিদ্ধ করা। আর আমার আমড়াগুলো কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে আস্তে আস্তে সব ডিমগুলো দিয়ে দিলাম। অল্প একটু নেড়েই আমি এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দেবো। আপনারা সবসময় চেষ্টা করবেন অথেন্টিক যে কোনো রান্নায় নারকেলের দুধই ইউজ করতে। হ্যাঁ, অল্টারনেট হিসেবে অনেকে হয়তো এমনিতে গরুর দুধ ইউজ করে, তো সেক্ষেত্রেও রান্নাটা হবে, কিন্তু টেস্টটা ডিফারেন্ট হবে। আর আপনারা আগেই নোটিস করেছেন আমি কিন্তু এই রান্নায় কোনো রকম ঝাল ইউজ করি না। এখন ঝালটা যার যার টেস্টের উপর ডিপেন্ড করে। তো কেউ যদি ঝাল খেতে চায়, এর জন্য আমি একদমই আস্ত 2টা কাঁচা লঙ্কা এর ভেতরে দিয়ে দিয়েছি, কোনো রকম চিড়িনি কিন্তু। মানে মূলত এই রান্নার রেসিপিটা ঝাল ইউজ করাই হয় না, এটা আমি মাতব্বরি করে দিলাম। তো আমার রান্নাটা হয়ে গেছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো টাটা।